وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, তোমার নবী আমি, এখন আর নবী নাই, আমাকে ছুটি দাও, আমি নবী নাই, নবী নাই, নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী, আমি এখন আদর্শবান একজন স্বামী হয়ে বিবির কাছে যাচ্ছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কোরআনে বলছেন, জগৎবাসী রে, কেমন মাস্টার হবে, ছেলে কেমন করে পড়াইতে হয়, আমার নবীর চরিত্র দেখো। স্বামী কেমন করে বিবিকে ভালোবাসতে হয়, আমার নবীর চরিত্র ধরো। পৃথিবীতে কেমন সৈনিক হবে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সারা পৃথিবীর মোমেনদের জন্য আমার বিশ্ব নবীর চরিত্র হলো উত্তম নমুনা। বিশ্ব জগৎবাসী রে, আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে ঘরের দরজা লাগালেন। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, আল্লাহ বলে রাত তৈরি করে অন্ধকারের সাথে। অনাউমাকুম সুবাতা, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে বানাইছি। অন্ধকার রাতে আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে, তখন প্রদীপ জ্বলছে, প্রচন্ড গরম, দরজাটা বন্ধ করে দিলেন। বর্ণনা করছেন মা আয়েশা, হুমায়রা, নবীজি আমার ঘরে এসে দরজা বন্ধ করে বলছে, আল্লাহ আমি এখন আর নবী নাই, নবী নাই। দরজা বন্ধ করে দিল। আমি আয়েশা প্রচন্ড ঘেমে গিয়েছি। আমার ঘরে ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, হাত পাকা ছিল না। আল্লাহর নবী তাজেদারে মদিনা, মাথা রুমালটা, উষ্ণিটা রুমালটা, মিন্দিলনটা এইভাবে নিয়ে নবী বাম হাতে আমার দাড়ির নিচে লাগালো, ডান হাতে নবী আমার মুখ মুছিয়ে দিলেন। আদর্শ দেখো রে, বিবির মুখ কেমন করে স্বামী মোছাচ্ছে। বিবি ঘেমে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোনদিন মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে না, ভালোবাসা এমনি হবে। কি আদর্শ দেখো, আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান আয়েশা বলে, আচ্ছা স্বামী যদি বিবির মুখ ঘামটা মুছিয়ে দেয়, বিবি হাসবে না কাঁদবে? আনন্দ লাগবে। আপনারা কালকে করিয়েন, দেখুন আপনার বিবি বলে, যন্তর, এতদিন দিল না আজকে দিচ্ছে। এটাও ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। কম দিলেও জ্বালা, বেশি দিলেও জ্বালা। আপনি যদি বাড়িতে থাকেন বলবে তোমার কাজ টাজ নাই, শুধু বাড়িতে গুদগুদ করে কেন, যাও। আবার বাইরে যদি থাকো, কি ব্যাপার, কি ব্যাপার, বাড়ি আসার মন নেই কেন, কি জ্বালা। বেশি যদি খাও বলে খেয়ে নিচ্ছে রে, কম খাও, কিছু খেতে পারো না, বলে কি না, কি জ্বালা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হেসে ফেলে দিয়েছি। নবীজি আমার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। ইয়াদিহু ফিলহাইতা লাকা, দুই হাত দিয়ে নবী আমাকে বুকে চেপে ধরলেন, কলেজায় চেপে ধরলেন। এই সময় আল্লাহর নবীর হুজরার একটা গেট আছে, আপনারা হজে গেলে দেখবেন গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই দরজার গেটে জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলল, জিবরিল
ছুটি নিয়েছি আল্লাহর কাছে, সেই আল্লাহ তোমারে কেমনে পাঠায়? জিবরিল বলে, ফেরা রাসূলুল্লাহ, আমি তো একজন আল্লাহর গোলাম, আল্লাহর বিনা হুকুম ছাড়া আমি চলি না গো দয়ার নবী। আপনি যখন আপনার বিবি হুমায়রাকে নিয়ে সোহাগ করেন, মহান আল্লাহ আমাকে বলল, জিবরিল কোরআন নিয়ে যা। আমি কোরআন নিয়ে এসেছি, নবী ঘরে ঢোকার আইন নাই। আল্লাহ বলে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআন পাঠিয়েছেন দিয়ে, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভুলে গেছেন নাকি মাওলানা ফজলে হক খয়রে আবাদী বলেছিল, ভারত ভাগ্য বিধাতা। ভাগ্যের বিধাতাকে? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা। আপনার দেশে আছে কি? আমাদের দেশে একটা চাচা আছে, তার এত বড় দাড়ি, আমার থেকে দাড়ি বড়, সবসময় তসবি গুনছে। একদিন দেখেন স্কুলে বলছে, সব লাইন দে, লাইন দিচ্ছে। আমি ওইটা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছি, আর ছেলেরা হাত ধরে বলছে, জন গণ মনুদিন। আমি বলে, চাচা কবিতাটা কার পড়ছ? দাড়ি অত বড়, মুখে নবীর সুন্নত, আর তুমি এই চাকরির জন্য সাপোর্ট দিচ্ছ, জনগণ মনুদিন কি করবো, না করলে চাকরি থাকিবে না। কি আশ্চর্য কথা! চরিতার্থ যদি হইয়া যাদি নীল গগনের আলো, তাহার থেকে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। ফজলে হকের হাতে দড়ি, পায়ে বেড়ি, জেলখানার ভিতরে বলল, বল পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। বল জমির ফসলকে ফলায়? মাওলানা বললেন, আল্লাহ। কিন্তু ভারতের কবি বলল, ইংরেজ তোমার নামে জমির ফসল ফলে। নদীর জোয়ার কে আনে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন কোরআন শরীফে, আমি আল্লাহ আকাশ হইতে পানি বর্ষণ করি, আমার পানি জমিনে বর্ষণ হয়, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। ফসলকে ফলায়? জমিদারের মতো দেয় না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওয়া আনজালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। মহান আল্লাহ কোরআনে বলেন, সাগরের নোনা পানি কেমনে মেঘের কোলে সুদন হয়ে কেমনে পড়ে সোনার ফসল ফলে। মহান আল্লাহ বলছে, ওয়ানজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, সেই পানি জমিনে পড়ে, সেই জমিনে পড়ার পর জমিন নতুন গর্ভ ধারণ করে। বিশ্ব মানুষ পানি হলে তুমি ঘুমাও। একটা মখলুক আছে আমার নাম ধরে তারা ডাকে, তার নাম হলো ব্যাং। ব্যাং ডাকে না, গু 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 করে। কুদরতে ইলাহি, সুবহানাল্লাহ বলুন। সিরু ফিল আরদি, আবার জমিনে ভ্রমণ করো, কুদরত দেখতে পাবে। একজন বটগাছের গোড়ায় বসে আছে, সেই বটগাছে বসে বলছে, আল্লাহ তোমার কুদরত বুঝি না, এত বড় বট গাছ আর ফল এতটুকু। আর মাঠের দিকে তাকিয়ে দেখলো বড় বড় তরমুজ হয়ে আছে, 10 কেজি, 12 কেজি, 15 কেজি, বলে আঙ্গুলের মতো সরু, তার গোড়ায় দিয়েছ তরমুজ এত বড়।
আর এত বড় বট গাছে এতটুকু ফল, যেমনি বলেছে আর ওই পাখে বাদুড় বসেছে, পট্টাম করে একটু বট এসর মাথায় লেগেছে, টাকলু মাথায়, ও চুরি বাবারি। তখন গালতে বলছে, ওরে বট গাছ, এই জন্য আল্লাহ তোর ফল বড় করেনি, তোর গোড়ায় বসলে যার নেড়া মাথায় পড়বে তো ব্যালের মতো পটাম করবে। কিন্তু আল্লাহ বলছেন সিরু ফিল আরদে, তোমরা কি বাদুড় দেখেছো? বললো হ্যাঁ। বাদুড়ের পায়খানার দ্বার নাই, পৃথিবীতে যত পানি আছে একদিকে খায় একদিকে বার হয়, কিন্তু বাদুড় মুখ দিয়ে খায়, মুখ দিয়ে পায়খানা করে, বাদুড়ের পায়খানার ফুটো নাই। বাদুড় কোনোদিন মাটিতে বসে না, বাদুড় পাখি হয়ে জন্মায়, কিন্তু বাদুড় ডিম পাড়ে না, বাসা বাঁধে না, বাদুড়ের পেট দিয়ে মানুষের মতো বাচ্চা হয়। বন্ধুরে, মেয়ে বাদুড়টার যখন প্রসব বেদনা ওঠে, গাছের ডালটা শক্ত করে ধরে মদ্দা বাদুড়টাকে ডাকে, বিপদের সময় স্বামী এসে বিবির গলা জড়িয়ে ধরে বুকের সঙ্গে বুক লাগায় আর একটা ডানা দিয়ে বিবির মুখ অবরোধ করে। মেয়ে বাদুড়টা মদ্দা বাদুড়ের ডানার উপরে বাচ্চা উগরে দেয়। হে ওয়ালা কাদ কাররামনা বানি আদম, হে আশরাফুল মাখলুকাত, আমার আল্লাহর কুদরত দেখে নাও, কেমন একটা বাদুড়ের সঙ্গে বাদুড়ির কত বড় প্রেম। যখন তার ডানার ওপর বাচ্চা উগরে দিল, মদ্দা বাদুড় বাচ্চাটাকে বুকে চেপে ধরে, ওই জাতকের জননী মেয়ে বাদুড় উড়ে যায়, উড়ে যায়, বিভিন্ন গাছ থেকে ফল সংগ্রহ করে এনে নিজে খায় আর তার বাচ্চাকে খাওয়ায়। কই বাদুড়ের পেট দিয়ে কোনো বাচ্চা মাটিতে পড়ে মরে যায় না। আল্লাহ বলছেন আমার কুদরত দেখে নাও, আমার কারিশমা দেখে নাও। একটা পাখির সঙ্গে আরেকটা পাখির দেখা, বললে বুবু কেমন আছিস? বলে আমি 6 ছেলের মা হয়েছি, আতুড়ি ঘর খাটিনি। ছেলে হলো কি করে আতুড়ি ঘরে খাটলি না? পাখিটার নাম হলো কোকিল। কি নাম? আল্লাহ বলছে আমার কুদরত দেখে নাও। কাক হলো চালাক প্রাণী। কাকের মধ্যে যখন কাক বাসায় ডিম পাড়ে, কোকিল খবর রাখে। মদ্দা কোকিলটা দুটো কাককে দৌড়া করে, তাড়া করে, পাগল হয়ে দুটো কাক দৌড়ায়, ডিম ফেড়ে। মেয়ে কোকিলটা মদ্দা কোকিল তাড়া করেছে, মেয়ে কোকিলটা গিয়ে আত্রিকা রান্না সামাল কুবরা, কাকের বাসায় গিয়ে একটা ডিম খেয়ে নেয় আর পটাক করে একটা ডিম পেড়ে পালিয়ে আসে। যখন ডিম পাড়া হয়ে যায় তখন করি, কাক হাঁপাতে হাঁপাতে বলে না, ডিম তো আমার ঠিক আছে। তারপরের দিন আবার ওকে তাড়া করে, আবার মেয়ে কোকিলটা গিয়ে ডিম পেড়ে পালিয়ে আসে, কাকের ডিমটা খেয়ে নেয়। কাক নিজের ডিম মনে করে ইচ্ছা মতো তাকে তা দেয়, তাতে ইচ্ছা মতো বাচ্চা ফোটে। নানা গাছের খাবার চুরি করে এনে নানা বাড়িতে কাক কোকিলকে খাওয়ায়। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন জায়গিরি ছিলাম, আমার জায়গিরি মাই কথায় বলতো, কাকের বাসায় কোকিল এসে তুলেছে ছানা, যার বাচ্চা সে লয়া যাবে শুধু কাকের যন্ত্রণা। কোকিল তার বাচ্চাটাকে কেড়ে নেয় না? এ ভাই কেড়ে নেয় কি না? কি অলস পাখি চিন্তা করতে পারো। খোদার কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখির কথা কোরআন শরীফে বলেছেন, তার নাম হলো উট পাখি। উট পাখি 30 থেকে 32টা ডিম পাড়ে। 8টা ডিম মাটির তলে লুকায় রাখে, 8টা ডিম সূর্যের উপরে রাখে। গুণ ব্যাগ যোগ, আমরা বলি গুণ জানি, যোগ জানি, বিয়োগ জানি। পাখির মধ্যে গুণ ভাগ দেখো। 8টা ডিম মাটির তলে পুঁতে রাখলো আর 8টা ডিম সূর্যের কিনে রাখো, কটা গেল? 8টা। আর 8টা ডিম বুকের ভিতর নিয়ে তা দেয়। যখন বাচ্চা ডিম ফিরে বার হয়, উট পাখি তার বাচ্চাকে তরল পদার্থ না খাওয়ালে মরে যাবে, আর একটু সরে গেলে ছাওয়া থেকে রোদের গরমে মরে যাবে। তাই মাটির তল থেকে একটা ডিম তুলে আনে, সেই ডিমটা ভেঙে একটু একটু করে খাদ্য বাচ্চাদেরকে খাওয়ায়। 8টা ডিম যখন খাওয়ানো হয়ে গেল,
পাখি একটু বড় হয়, ওই যে উপরে যে ডিমগুলো সূর্যের আছে এগুলো বাচ্চাকে খেতে দেয় না, ঠুকরে ভেঙে দেয়, ফেলে দেয়, পচে যায়। তাতে এসে মাকড়সা বসে, মাছি এসে বসে, পিঁপড়া এসে বসে, লিটিপিটি লেগে যায়। সেইগুলো ধরে ধরে উট পাখি তার বাচ্চাদের খাওয়ায় আর শিকারের কৌশল শিখায়। আল্লাহ বলছে, রে আশরাফুল মাখলুকাত, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ কেমনে রুজেক দিই। মাওলানা ফজলে হকের হাতে দড়ি, পায়ে বেরি, জেলখানার ভিতরে যা জেলখাট। দুঃখ লাগে। সৌদির বাদশাহ বাবরি মন্দিরের রাম বনইতে সোনা দিয়েছে ক কেজি জানো? 16 মণ। শালাকে ঝেটার বাড়ি মারলে গার জ্বালা মিটবে? দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলমান হয়ে মোদিকে সাম্যবাদ দিচ্ছে যে তোমার হিন্দুস্তানি হিন্দুয়ানি জারি করেছ। চিন্তা করে দেখো। ওই জন্য বলে ঘুটে পড়ে গোবর হাসে। একদিন এমন দিন আসবে সেদিন সারা পৃথিবী হাসবে, বলে ইনশাআল্লাহ। ওই যে আরবের বাদশা শয়তানের উপরে যেদিন খোদার লানত পড়বে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। কথা বোঝেন ভাইরা আমার, বন্ধুরা আমার, মাওলানা ফজলে হকের জেলখানাতে একটা চিঠি লিখলো, মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফজলে হক, এই নামটা লিখেছি, এর ওপর যদি পা তুলে দিস তোকে জেলখানা থেকে ছেড়ে দেব। ও যে ক্যা না কর সেকা मगरिब की दावत आने से सुरमा था आंखों में रखा के मदीना। কি বলছো? দেশ বিদেশের কত চিঠি এসেছিল আমাকে চাকরি দেবার জন্য, আমি সেই চাকরি নিইনি। তুমি নবীর নামের ওপর পা তুলে দিতে বলছো। নবীর দেশের মাটি পেলে আমরা শর্মার মতো চোখে লাগাই, আর সেই নবীর নামের উপর পা দিতে বলছো? জীবনে না, কখনো না, এমনিও না, স্বপ্নেও নয়। বলে